ইদানিং অনেকে নাকি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক খুঁজে পাইতেছে, কারণ জাতীয় সঙ্গীতে দেশের উদ্দেশ্যে বলা হয়েছে তোমার আকাশ তোমার বাতাস। এখন তাদের কথা হইল দেশের আকাশ দেশের বাতাস, এই কথা বলা যাবে না, এইটা হলো শিরক। কারণ আকাশও আল্লাহর, বাতাসও আল্লাহর, কোনো দেশের না। তাদেরকে বলতে চাই, ভাইজান আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটার আসল মালিককে, আপনি নাকি আল্লাহ? অবশ্যই আল্লাহ। তাহলে সারাদিন যে আপনি সেটাকে আপনার ফোন বলে দাবি করেন, এটা কি শিরক হয় না? আপনি যে বাড়িতে থাকেন সেটার মালিককে, আপনি নাকি আল্লাহ? অবশ্যই আল্লাহ। তাহলে সারাদিন যে বইলা বেড়ান আমার বাড়ি আমার ঘর, তো এটা শিরক হয় না? আপনার যে চোখ আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, সেটার মালিককে, আপনি নাকি আল্লাহ? অবশ্যই আল্লাহ। তাহলে সারাদিন যে বলেন আমার হাত আমার পাও আমার চোখ, এটাতে শিরক হয় না? এগুলোতে যদি শিরক না হয় তাহলে দেশের আকাশ দেশের বাতাস এইটা বললে শিরক হবে কেন? জাতীয় সঙ্গীতে কি এমন কোনো দাবি করা হয়েছে যে বাংলাদেশের আকাশ আল্লাহ বানান নাই, বাংলাদেশ নিজেই বানাইছে? বলা হয়েছে এমন কোনো কথা? হয় নাই। তাহলে শিরক হইল কেমনে? ভাই শিরক কাকে বলে আগে বুঝে আসেন ভালোভাবে।